সম্প্রতি 11ই ফেব্রুয়ারি রবিবার কল্লোলিনী তিলোত্তমা কাঁপল একটি স্লোগানে। ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও, ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগানে মুখরিত হলো মহানগরীর রাজপথ। কলকাতার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার মেট্রো চ্যানেল পর্যন্ত একটি নাগরিক মিছিল দেখলো আমজনতা। এই মিছিলের মূল উদ্যোক্তা ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ এবং এর সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন স্টেট ব্যাংকের কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের কর্মীরা। কলকাতার রাজপথ আরেকবার কাঁপলো নতুন পদচারণায়। যারা এসছেন অনেকেই কোনোদিন মিছিলে আসেননি, আজকে জীবনে প্রথমবার তারা মিছিলে হেঁটেছেন এবং এই বার্তা দিয়েছেন স্টেট ব্যাংক কর্তৃপক্ষকে, যারা ভেন্ডারদের মাধ্যমে এই সমস্ত কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হাউসকিপিং স্টাফকে অত্যাচার করছেন, শোষণ করছেন, পীড়ন করছেন, তাদের প্রতি একটা বার্তা গেল যে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের জন্য আপনারা তৈরি থাকুন। আমরা 1 নম্বর স্ট্যান্ড রোড ঘেরার জন্য আমরা তৈরি হচ্ছি মানসিকভাবে। একই সাথে আপনারা জানেন যে বর্তমান ব্যাংকিং ব্যবস্থা, বর্তমান কেন্দ্রীয় সরকার তারা চাইছেন এই ব্যাংকিং ব্যবস্থা আদানি আম্বানিদের মতো কতিপয় শিল্পপতির হাতে তুলে দিতে। বলে সেই ব্যাংককে বাঁচাতে হবে। তার জন্য আমাদের যে নাগরিক মঞ্চ ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ সর্বতভাবে আপনাদের আজকের এই আন্দোলনে সামিল হয়েছে। আপনাদের আমরা কুর্নিশ জানাচ্ছি। এত মানুষ, এত বন্ধুকে, এত কমরেডকে আজকে আমাদের পাশে পেয়েছি। আমরাও বার্তা দিতে চাই কেন্দ্রীয় সরকারকে যে আগামী দিনে যে সমস্ত আগামী দিনে লোকসভা নির্বাচন আসছে, আমাদের এই নির্বাচনে বিভিন্ন জেলায় সভা করতে হবে, জনমত তৈরি করতে হবে, যে মানুষকে বোঝাতে হবে যে ব্যাংকিং শিল্প আগামী দিনে আপনাদের আমারও সুরক্ষা নেই। ব্যাংকিং ব্যবস্থা সুরক্ষিত না থাকলে আজকে যারা কন্ট্রাকচুয়াল বন্ধুরা এসছেন হাউসকিপিং স্টাফ, তাদেরও ভবিষ্যৎ অনিশ্চিত। তাই সেই জায়গা সুদৃঢ় করতে, সেই আন্দোলনকে শক্ত করতে আমাদের জেলায় জেলায় ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের আহ্বানে এরকম অনেক মিছিল করতে হবে, অনেক পথসভা করতে হবে, আমাদের বাড়িতে বাড়িতে যেতে হবে, প্রতিটি ব্রাঞ্চের গ্রাহকদের কাছে যেতে হবে যে আগামী দিনে এই ব্যাংকগুলি ব্রাঞ্চগুলি আগলে রাখার দায়িত্ব আপনাদের। বুক দিয়ে আটকে রাখবেন এই ব্যাংকিং ব্যবস্থা, এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং ব্যবস্থা, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থা। সাধারণ মানুষের যে ভরসা রয়েছে, সেই ভরসা যাতে শেষ দিন অবধি সেই ভরসায় যেন কেন্দ্রীয় সরকার যে আদানির হাতে তুলে দিতে চাইছেন, আম্বানির হাতে তুলে দিতে চাইছেন, আমরা দেখতে চাই এক আত্মনির্ভর ভারত। আমরা আদানি নির্ভর ভারতবর্ষ দেখতে চাই না। আজকের মিছিল থেকে এই বার্তা আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দিতে চাই। এই মিছিল থেকে যেসব দাবিগুলো উঠে আসলো, শুধুমাত্র কিন্তু ব্যাংক বেসরকারীকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে এই মিছিল দাবি তুললো না, একই সঙ্গে গিগ ওয়ার্কারদের উপর যে অত্যাচার চলছে বা স্টেট ব্যাংকের চুক্তিভিত্তিক কর্মীদের উপর যে সকল অত্যাচার চলছে তার বিরুদ্ধে আওয়াজ তুললো এই নাগরিক মিছিল। এর পাশাপাশি এই নাগরিক মিছিল থেকে আওয়াজ উঠলো শ্রম কোড বাতিল করতে হবে, জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করতে হবে এবং আধার ভিত্তিক বিভিন্ন ট্রানজাকশন সেটাকে অবিলম্বে বন্ধ করতে হবে এবং একই সঙ্গে আধার কার্ডকে কেন্দ্র করে যে সকল জালিয়াতি হচ্ছে সেই জালিয়াতির ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে রিজার্ভ ব্যাংক এবং সরকারকে। এই ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের ডাকা এই নাগরিক মিছিলে যোগ দিয়েছিলেন সমাজের বিভিন্ন স্তরের নাগরিকরা। সেখানে নাট্যকর্মী থেকে ক্রীড়াবিদ, এমনকি আইনজীবী থেকে ডাক্তার, ছাত্র থেকে শিক্ষক, সমস্ত বর্গের, সমস্ত শ্রেণীর, সমস্ত অংশের মানুষ অংশগ্রহণ করেছিলেন এবং ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের এই মিছিল কিন্তু সাড়া ফেলেছে মহানগরীতে। চলুন তাহলে দেখে নেই এই ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের মিছিলের চেহারাটা কেমন ছিল।